তাদের রোজা প্রতি বৎসর 40টা রোজা তাদের উপর ফরজ ছিল। 40টা রোজা তারা রাখতেন, আর প্রতি মাসে 3টা করে রোজা রাখতেন। তাই প্রতি মাসে 3টা আর বৎসরে 40টা। এই রোজাগুলো হযরতে নূহ আলাইহিস সালামের সময় হযরতে নূহ আলাইহিস সালামের অনুসারীরা তারা সে রোজা পালন করতে বলেন সুবহানাল্লাহ। তাই তাদের রোজা আমাদের কাছে আরো কঠিন ছিল। কি ছিল? ভালো করে বুঝেন। তাদের রোজা আর আমাদের রোজা, আমার রোজাটা খুব সহজ, আমাদের রোজা রাখাটা সহজ, কিন্তু তাদের রোজা রাখাটা খুব কঠিন ছিল। কারণ বৎসরে 40 দিন, প্রতি মাসে 3 দিন। বৎসরে 40 দিন, প্রতি মাসে 3 দিন। হযরতে নূহ আলাইহিস সালাম তারা সে রোজা পালন করতে বলেন সুবহানাল্লাহ। তাহার রোজা শুধু আমাদের না, তাদের রোজা দেখা তাদের হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রমজান মাসের প্রথম রমজানের দিন আল্লাহ তাআলা ওনাকে সহিফা অবতীর্ণ করলেন। একটা সহিফা কিতাবের অংশ আল্লাহ তাআলা তার উপর অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা তার উপর প্রথম রমজান মাসে প্রথম দিনে কোন সহিফা অবতীর্ণ করলেন। আল্লাহ ইব্রাহিম বলে এই জন্য রমজান মাসের প্রথম দিন রোজা পালন করতে বলেন সুবহানাল্লাহ। তাহার প্রতি বৎসর রমজান মাসের প্রথম দিন রোজা রাখতেন। যেহেতু তার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্যই উনি সেদিন রোজা রাখতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের উপর 3টা রোজা ফরজ ছিল। রমজান মাসে 1, 2, 3। রমজান মাসে 1, 2, 3। এই প্রতি রমজান মাসে 3টা রোজা ফরজ ছিল। তারা প্রতি রমজানে 3টা রোজা রাখতেন বলেন সুবহানাল্লাহ। তারা সেভাবে রোজা রাখলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হলেন, আগুন থেকে যখন আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়ে আসলেন, তখন শুকরিয়া দান সেদিনটা ছিল 10 মুহররম। প্রতি মাসের 10 তারিখ, মুহররমের 10 তারিখে রোজা পালন করতেন। আল্লাহ তার উপর ফরজ করে দিয়েছে। তাহলে আল্লাহ করতেন তাকে শুধু আমাদের উপর না, তাদের উপর ফরজ ছিল। তাদের উপর কি ছিল? ও ফরজ ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম রমজান মাসের 12 তারিখে ওনার উপর কোরআন, ওনার উপর কিতাব অবতীর্ণ হয়। জাবুর কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপর যখন অবতীর্ণ হয়, তখন হযরতে দাউদ আলাইহিস সালাম ওই মাসে প্রতি মাসে 12 রমজান রোজা রাখতেন। কত? 12 রমজানে হযরতে দাউদ আলাইহিস সালাম রোজা রাখতেন। আর হযরতে দাউদ আলাইহিস সালাম ওইটা যখন রাখতেন, তখন প্রতি মাসের শনিবারে রোজা রাখা তার উপর ফরজ ছিল। প্রতি মাসে শনিবার, কি মাস? প্রতি শনিবারে রোজা রাখা কি ছিল? ফরজ ছিল। তাই যদি প্রতি মাসে প্রতি শনিবারে রোজা রাখা ফরজ হয় না, এবার চিন্তা করেন বৎসরে কতগুলো শনিবার আছে? কতগুলো শনিবার আছে? এতগুলো রোজা তার উপর ফরজ ছিল। আমাদের রোজার চাইতে তাদের রোজা কঠিন। আমাদের রোজার চাইতে তাদের রোজাটা কি ছিল? আবার কঠিন ছিল। আর কি ছিল? কঠিন ছিল। হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালামের উপর 6 রমজানে তাওরাত কিতাব অবতীর্ণ হয়। রমজান মাসের 6 তারিখ, 6 রমজানের দিনে হযরতে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব
অবতীর্ণ করলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পায়ে উনি রোজা রাখলেন। কি রাখলেন? রোজা রাখলেন। রোজা রাখলেন কয়টা? একটা না, দুইটা না, 40টা। কয়টা? 40টা। হযরত রোজা রাখলেন 40টা। প্রথম আল্লাহ বললেন, মূসা তুমি যদি কিতাব চাও সে দূর পাহাড়ে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাম দূর পাহাড়ে চলে গেলেন। একদিন না, 2 দিন না, একাধারে 30 দিন রোজা রাখলেন। কয়দিন? কত ভালো করে বুঝেন। একদিন না, 2 দিন না, হযরতে মূসা আলাইহিস সালাম সে দূর পাহাড়ে একাধারে 30 দিন রোজা রাখলেন। 30 দিন রোজা রাখার পর হযরতে মূসা আলাইহিস সালাম ইফতার করে ফেললেন। কি করলেন? ইফতারি করলেন। ইফতারি যখন করেছে তখন ইফতারিটা আল্লাহর হুকুম ছিল না। আল্লাহ বলে নাই যে তুমি ইফতারি করো। এই কথা কে বলে নাই? আল্লাহ। কথা বুঝতেছেন কি? যে আল্লাহ বলে নাই তুমি এই মুহূর্তে কি করো? ইফতারি করো। উনি ইচ্ছা করে, নবীর একটা পাওয়ার আছে না? নবীর একটা ক্ষমতা আছে তো? এই পাওয়ারে, এই ক্ষমতা দিয়ে ওনার বিবেক দিয়া 30 দিন রোজা রাখার পর ইফতারি করে ফেললেন। এবার যখন ইফতারি করলেন আল্লাহ তাআলা বললেন, মূসা এই কথাটা তো আমার ছিল না, কারণ আমি তো অনুমতি দেই নাই তুমি ইফতারি করে ফেলো। আমি কি করি না? আমি তো অনুমতি দেই নাই যে তুমি ইফতারি করে ফেলো। এটা তো আমি অনুমতি দেই নাই। যেহেতু তুমি ইফতারি করে ফেলছো, আমি আল্লাহর হুকুম আরো 10টা রোজা রাখতে হবে। কয়টা? আরো 10টা রোজা রাখতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আরো 10টা রোজা রাখলেন। হযরতে মূসা আলাইহিস সালাম আবার 10টা রোজা রাখলেন। এই 10টা রোজা রাখার পরে যখন 40টা রোজা হয়েছে, 40টা রোজা রাখার পর আল্লাহ তাআলা তাওরীত কিতাব অবতীর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাওরাত কিতাব 40টা রোজা রাখার পর আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিলেন হযরত মূসা আলাইহিস সালামকে। এই তাওরাত কিতাব দিলেন হযরত মূসা আলাইহিস সালামকে। হযরত মূসা আলাইহিস সালাম এই কিতাব নিয়ে আসলেন। এবার প্রতি রমজান মাসে এই 6 তারিখে হযরত মূসা আলাইহিস সালাম রোজা পালন করতেন। বলেন সুবহানাল্লাহ। তাই রমজান মাস এভাবে ছিলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে প্রতি বছর 10টা রোজা ফরজ করেছেন। কয়টা? প্রতি বছরে 10টা রোজা হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ ফরজ করেছেন। সে প্রতি বছর 10টা রোজা হয়েছে মুহররমের 1 থেকে 10 পর্যন্ত। মুহররমের 1